আসসালামু আলাইকুম। স্যার দেখেন, এটা হচ্ছে আপনাদের একটা জব। তো জব নেমটা কি ইমপ্লিমেন্ট রিজনের স্ট্র্যাটেজি। কারণ আমরা ওয়ার্ক ইন প্রসিডিওর করে দেখব। আর দেখেন, সবাই ভালো করে পড়ে নেবেন এবং কী কী পড়তে হবে, কীভাবে করতে হবে সেগুলো এখানে দেওয়া আছে। আর হচ্ছে মেইনলি আমাদের কাজ করতে হবে এই যে এগুলো নিয়ে, জব স্পেসিফিক নিয়ে, ঠিক আছে? এখন এই কাজটি করতে হলে আমাদের কোন টুলসগুলো জানতে হবে, তার জন্য টুলসগুলো দেওয়া আছে হাবেসপুট, তারপরে কনভার্ট কিট, আর অনেক দেওয়া আছে। এখান থেকে আমরা মূলত কনভার্ট কিটটা ব্যবহার করব। কনভার্ট কিটটা ব্যবহার করে আমরা কাজ করব। দেখি আমরা কনভার্ট কিটটা দেখতে কেমন, একটু গুগলে সার্চ করে দেখি। কনভার্ট কিট, এই যে আমাদের হচ্ছে কনভার্ট কিট, একদম প্রথমে চলে আসছে। আমরা ক্লিক করি, ওপেন করলাম। এখানে অবশ্যই আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। আর হচ্ছে আপনারা আগে থেকে অ্যাকাউন্ট করে রাখবেন। আর আগে থেকে অ্যাকাউন্ট না করলে একটু ঝামেলায় পড়তে হতে পারে, তাই আপনারা কী করবেন, একটু আগে থেকে অ্যাকাউন্ট করে রাখবেন বা ক্রিয়েট করে রাখবেন, ঠিক আছে? ওকে ওকে, কনভার্ট কিট আসলাম। এখন লগ ইন অপশনে গিয়ে নতুন একটা অ্যাকাউন্ট করব। এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করলে মানে আমরা আমাদের ডিটেলসগুলো দিয়ে হচ্ছে আমরা সাইন আপ করলে আমরা অ্যাকাউন্ট করতে পারবো, ঠিক আছে? সো নেমটা আপনাদের কারো একটা নেম দিচ্ছি, শামিম। ওকে, এরপর হচ্ছে একটা ইমেল দিলাম, এর পাসওয়ার্ড দিলাম। ওকে ওকে, এগ্রি দিয়ে গেট স্টার্ট। ওকে, দেখেন এখন আমাদের মোটামুটি একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন ওয়েলকাম চলে আসছে। ডু ইউ অলরেডি ইউজ অ্যান ইমেল মার্কেটিং টুল, মানে আপনি ইমেল মার্কেটিং ইউজ করছেন কি না? নো দিয়ে দিলাম। আর যদি থাকে তাহলে ইয়েস দিবেন, আমি নো দিলাম। এরপরে হাউ বিগ ইজ ইউর অডিয়েন্স, আপনার অডিয়েন্সের সাইজ কেমন, এই সাইজটা আমরা দিয়ে দেবো। আমরা একটা সাইজ দিয়ে দিলাম, আমরা তো একটা সাইজ দিলাম আর কি, ঠিক আছে? কন্টিনিউ। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, কন্টিনিউ। এরপরে হচ্ছে আমাদের হোয়াট কাইন্ড অফ ক্রিয়েট আর ইউ, একটু দিয়ে দিলাম। ওকে, আমরা কোন পারপাসে নেব, সাইন ইমেল থেকে নিলাম, এরপরে ক্রিয়েট করে নিলাম। ওকে, অলরেডি আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। পরবর্তী যে কাজটা সেটা আমরা দেখব। আমরা এই যে একটু আমাদের সিটটা একটু দেখব। সরি, আমরা একটা ফোল্ডার তৈরি করে নেব এবং এই ফোল্ডার কিন্তু আমাদের কাজগুলো জমা রাখবো, ঠিক আছে? ওকে, আমরা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করলাম। ফোল্ডার ক্রিয়েট করতে সবাই পারবেন, তাই না? ওকে, একটু দেখি আমরা এখানে জব স্পেসিফিকেশন ইনফরমেশন কী বলতেছে দেখি। আইডেন্টিফাই এ টার্গেট অডিয়েন্স অ্যান্ড ডিফাইন কাস্টমার পেইন পয়েন্ট। এরপরে বলা হচ্ছে ডিজাইন এ স্যাম্পল ইমেল সিকোয়েন্স। এরপরে হচ্ছে ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ ইউজিং ল্যান্ডিং পেজ বিল্ডার। ওকে, আমরা একটু এই অপশানে গিয়ে মানে আমরা কিটে এসে হচ্ছে মানে কিট টুলসে ব্যবহার করে আমরা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব, ঠিক আছে? আমাদের টুলসের নাম কিন্তু দেওয়া থাকবে, আপনার জব স্পেসিফিকে এই আপনাদের হচ্ছে টুলসের নাম দেওয়া থাকবে। তবে হ্যাঁ, একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনারা যখন কাজ করবেন। এই যে আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম। ওকে, এটা সেভ করলাম। আমাদের যে ফোল্ডারটি করা সেখানে আমি সেভ করলাম। ওকে, আমাদের ল্যান্ডিং পেজ দিতে হবে। গ্রোতে গিয়ে ল্যান্ডিং পেজ ফোরাম, আমাদের একটা নতুন একটা ল্যান্ডিং পেজ মানে ক্রিয়েট করার জন্য কিছু অপশন আসবে। সো দেখি এখানে কি বলছে, ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ ইউজিং ল্যান্ডিং পেজ বিল্ডার। ওকে, দেন দেখেন ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ ডান পাশে।
এখানে অনেকগুলো থিম আসবে। তবে আমরা একটু দেখব আমাদের কী নিয়ে কাজ করতে বলছে। স্পেসিফিকেশনে আমাদের এরকম কোনো স্পেসিফিক করে কিছু বলছে কি না, ই বুক বা এরকম টাইপের। ওকে, হয়তো আপনাদের ওখানে দেওয়া থাকতে পারে, তবে আমরা একটু দেখে নেব সুন্দর করে, ঠিক আছে? তারপর আমরা হচ্ছে ই বুক নিয়ে করব। দেখি আমরা হচ্ছে একটু যাই, যেহেতু এখানে আমরা পাচ্ছি না, আমরা হচ্ছে ইবুক নিয়ে কাজ করবো, ঠিক আছে? ইবুকে ক্লিক করবো আমরা। ওকে, ইবুক ক্লিক ক্লিক করলাম। এরপরে হচ্ছে আমরা একটা টেমপ্লেট চুজ করব। দেখেন, শুধু এই যে ইবুক হবে তা কিন্তু না, নিউজ লেটার হতে পারে, লিঙ্কস হতে পারে, ইভেঞ্জার হতে পারে, বা অল টেমপ্লেটে আসতে কিন্তু আপনি যে কোনো একটা টেমপ্লেট আপনি চুজ করতে পারবেন। আমি ইবুক নিয়ে আমি নিলাম, এখান থেকে সিম্পল একটা টেমপ্লেট চুজ করলাম। এই যে এটা চুজ করলাম, আমরা চুজে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমাদের হচ্ছে যে আমাদের ল্যান্ডিং পেজ ডেমোটা আসবে। আমরা হচ্ছে নামটা একটু চেঞ্জ করে দেবো। এখানে আমাদের নাম দিয়ে শামীম, বা আমরা যে নামটা নিলাম আপনি আপনার মতো করে নাম দিয়ে দেবেন, ঠিক আছে? তো আমরা যেহেতু আমরা ইবুক সেল করবো বা এই টাইপের কোনো সার্ভিস দেবো, আমরা লেখাগুলো চেঞ্জ করবো। লেখাগুলো আমরা সুন্দর করে নিয়ে একটু চ্যাটজিপিটি দিয়ে দিলে কিন্তু আমাদের খুব সুন্দর কিছু ডেসক্রিপশন বা প্যারাগ্রাফ দিয়ে দেবে, ঠিক আছে? আপনারা চ্যাটজিপিটিতে গিয়ে এটা আপনারা সবাই পারবেন। ওকে, এখানে আপনারা সুন্দর এডিট করে দেবেন। এরপর আমরা একটু নিচে আসবো, নিচে এসে দেখেন আমরা একটা ফর্মটা বানাবো যে আমাদের মূল লক্ষ্য কি, লিড কালেক্ট করা। ওকে, সো এখানে দেখেন যখন আমরা ক্লিক করতেছি একটা বক্স বা হচ্ছে একটা নতুন করে বক্স দিতে পারতেছি। সো আমরা চাইলে কিন্তু আপনি বক্সে নতুন একটা নাম যোগ করে দিতে পারি বা একটা নতুন নাম দিতে পারি। যে ধরেন আমরা এখানে হচ্ছে ফুল নেমটা দিলাম। সো আমরা এখানে আরেকটা নিলাম। ওকে, আরেকটা নিলে হচ্ছে ফোনের অপশন আছে কিনা দেখি আমরা। ফোন অপশন না থাকলে আমরা লিখে দেবো, ঠিক আছে? ফোন, হ্যাঁ লিখে দিলাম, ফোন লিখে দিলাম। মূলত হচ্ছে আপনি একটা যে ফর্ম বানাবেন বা আপনি যে লিড কালেক্ট করবেন, এই কালেক্ট করার জন্য কী কী ইনফরমেশন আপনি কালেক্ট করতে পারেন সেগুলো মূলত দিয়ে দেবেন। ওকে, আসলে এমনি আমরা এ ধরনের কাজ করার সময় আমাদের হচ্ছে যখন একটা ফর্ম পূরণ হয় বা ফিল আপ হয়ে যায়, তখন কিন্তু আমাদের একটা ওয়েলকাম মেসেজ দেয়, যেমন লাইক ওয়েলকাম মেসেজ বা সাকসেসফুল বা থ্যাংক ইউ, বা এই ধরনের একটা আমরা লেখা এখানে অ্যাড করব, ঠিক আছে? ওকে, সেভ করলাম। ওকে, ওইটা করার জন্য আবার আমাদেরকে সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে এখানে দেখেন এই যে সাকসেসফুল নাও সিকিউর ইমেল টু কনফার্ম ইউর সাবস্ক্রিপশন, ঠিক আছে? আমরা এখানে আমরা যেটা লিখে দেবো সেটাই ওখানে দেখাবে, ঠিক আছে? ওকে, আমরা সেভ দিতে পারি বা হচ্ছে আমরা যদি চেঞ্জ দিতে চাই বা হচ্ছে যে আমরা একটু এডিট করে দিতে পারেন। ওকে, একটা স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট নিয়ে সেভ করলাম। ওকে, সেভ করলে এটাও আমরা সেভ দিয়ে দিলাম। ওকে, এইবার আমরা কী করব, সেভ অ্যান্ড পাবলিশে ক্লিক করব, ঠিক আছে? ওকে, এরপরে এখন আমাদের সেভও হয়ে গেছে এবং পাবলিশ হয়ে গেছে। এখন আমরা শেয়ারে গেলে হচ্ছে যে লিঙ্কটা নিতে পারবো, ঠিক আছে? আমরা লিঙ্কটা কপি করে রাখলাম। এখন আমরা আমাদের হচ্ছে অটোমেশন করতে হবে, ঠিক আছে? এখানে করছে কিনা দেখি। সেগমেন্ট দ্য অডিয়েন্স অন শেয়ার মেথড টুল, এখানে অটোমেশন তো দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা তাও অটোমেশন করে কী অটোমেশন করবো, যে আমাদের ফর্মটা কেউ যদি ফিল আপ করবে সেই ক্ষেত্রে ধরেন 10 দিনের ভিতরে ধরেন আমাদের সাথে যোগাযোগ করবে বা আমরা যোগাযোগ করবো, বা আমরা যেহেতু লিড কালেক্ট করতেছি তাইলে আমরাই যোগাযোগ করব। যদি যোগাযোগ না করে বা আমরা যদি না করি তাহলে হচ্ছে অটোমেটিকলি মেসেজটা মানে হচ্ছে কেটে যাবে বা এরকম কিছু হয়ে যাবে, ঠিক আছে? অটোমেশন আসলাম। অটোমেশন আসার পর দেখেন ভিজুয়াল অটোমেশনে দেন হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে। নিউ অটোমেশনে ক্লিক করব। এই যে দেখেন স্টার্ট ফ্রম, ওকে, এরপর হচ্ছে স্টার্ট বিল্ডিং, এরপরে হচ্ছে
একটু কেটে দিই। আবার স্টার্ট দিই আমরা। আবার স্টার্ট বিল্ডিং হচ্ছে এই যে আমরা যে ফর্ম যে তৈরি করছিলাম ওখানে একটা নাম দিয়েছিলাম না, ওইটা একটু ক্লিক করেন বা ওইটা চুজ করেন। মানে আমরা একটা ফর্ম তো পূরণ করছিলাম তাই না, ওইটা একটা নাম দিয়েছিলাম। এরপরে অ্যাড ইভেন্টে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আমাদের যে ল্যান্ডিং পেজটা আছে, এই ল্যান্ডিং পেজ থেকে যে দুটো অপশন করবো, যে ফর্ম ফিল আপ করার পরে বের হয়ে যাবে, আবার আরেকটা হচ্ছে এক্সিট হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমরা আরেকটা অপশন যুক্ত করব। এখান থেকে আমাদের ডেটটা সিলেক্ট করে দিতে হবে। আমাদের হচ্ছে কতদিন এটা চলবে আর কি, ইমেলে যে সাবস্ক্রিপশনের যে ল্যান্ডিং পেজ ইমেল কালেক্ট, এটা কতদিন চলবে সেটা আমরা এখান থেকে সেট করব। আচ্ছা, এই যে পাইছি, এখান থেকে আমরা 10 দিন দিয়ে দেব। তাহলে এটা আমরা কোথা থেকে পেলাম? এখান থেকে আমরা ল্যান্ডিং পেজের যে মেইন যে লিঙ্ক, ওখানে আসার পরে কানেকশন আমরা সেট করে দিলাম। এই যে দেখেন আমাদের এখান থেকে দুই দিকে চলে যাবে এখন, একটা ইয়েস আর একটা হচ্ছে নো। যদি আমাদের ইয়েটা ফিল আপ করে, মানে আমাদের যে ল্যান্ডিং পেজ থেকে যদি ইমেল ফিল আপ করে, সেক্ষেত্রে ইয়েস অপশনে আমরা কী রাখবো, এখান থেকে আমরা নো। মুভ টু সাবস্ক্রাইবার, অর্থাৎ সাবস্ক্রাইবার আমরা কি চাচ্ছি, আমাদের ফর্মটা ফিল আপ করার পরে তার তো আর কোনো কাজ নাই, সেক্ষেত্রে সে এক্সিট করে দিতে পারবে। আমরা এই জন্য এখান থেকে এক্সিট দিস অটোমেশন এখানে ক্লিক করব। ক্লিক করা যাচ্ছে না, এটা তো হওয়ার কথা, কাজ করতেছে না কেন? আর এই নোর ক্ষেত্রে দেখেন, এখান থেকে আমরা আনসাবস্ক্রাইব দিয়ে দেবো। এখানে এটাও কাজ করতেছে না। এখান থেকে এটা, আচ্ছা এটা বিষয়টা বুঝছেন? এখান থেকে ধরেন কেউ ফর্ম ফিল আপ করে যোগাযোগ করলো না বা ফর্ম ফিল আপ করলো না, এই পর্যায়ে এসে ফর্ম ফিল আপ করে করে চলে গেল, যোগাযোগ করলো না, সেক্ষেত্রে অটোমেটিক 10 দিন পরে সে আনসাবস্ক্রাইব হয়ে যাবে। এই জায়গাতে আমরা 10 দিন সিলেক্ট করে দিয়েছি। আর এখান থেকে আমরা মুভ টু সাবস্ক্রাইবার, সে এই যে এখানে আছে, এই যে আসছে, দেখেন দেখেন আমাদের অটোমেটিক কাজ কিন্তু এতটুকু শেষ। এবার আমরা এটার স্ক্রিনশট নিব, সেভ সেভ করলাম, ওই যে স্ক্রিনশটটা সেভ করলাম, এটা ওকে করে দিলাম, অ্যাক্টিভ করে দিলাম। ওকে, এবার আমরা চলে যাব, আমাদের ল্যান্ডিং পেজে চলে যাই। দেখেন এই যে আমাদের যে ইনফরমেশনগুলা আমরা এখানে যুক্ত করছিলাম না, আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করার সময়, এখন এটা আমরা শেয়ার করলাম। শেয়ার করে ধরেন এটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিলাম, এটা আপনারা ফিল আপ করবেন।
মানে এটা হচ্ছে মানে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কীভাবে লিঙ্কগুলো আসে, মানে লিঙ্কটা ওপেন করা আর কি, ঠিক আছে? তো আমি ফিল আপ করে দিচ্ছি বা ফিল আপ করতেছি। এখানে দেখেন এখানে সাইন আপ টুডে, এখান থেকে আমরা সাইন আপ টুডে ক্লিক করার পরে এই যে দেখেন আমরা প্রথমে যেটা দেখছিলাম যে সাকসেসফুল নাও সিকিউর ইমেল টু কনফার্মেশন সাবস্ক্রিপশন, ঠিক আছে? আমাদের এখানে সাকসেসফুলি দেখাচ্ছে, এই যে দেখছে না, দেখা মানে এই দেখতেছে না, এই যে দেখাচ্ছে। আচ্ছা, আপনারা কি ফর্মটি ফিল আপ করছেন? আপনাদেরকে সেম অপশন আসবে, এই যে এই যে। তাহলে এখন আমরা আমরা লিডগুলো যে কালেক্ট করলাম সেই লিডগুলো আমরা এখন দেখব। এখান থেকে আমরা গ্রোতে যাব, এখান থেকে সাবস্ক্রাইবারে যাব, সাবস্ক্রাইবারে যাওয়ার পরে এখান থেকে আমরা এই অপশনের থেকে অল সাবস্ক্রাইবারে ক্লিক করব, ঠিক আছে? এখন দেখেন এখানে যারা যারা ফিল আপ করেছে ফর্মটা তাদের ইনফরমেশন কিন্তু এখানে চলে আসে, দেখছেন? আসছে, দেখছেন? এটা আমরা একটা স্ক্রিনশট নেব, এটা অটোমেশন একটা স্ক্রিনশট নেব, আমরা সেভ করব। ফাইভ দিয়ে দিলাম। এবার আমরা একটু যাই, এখানে দেখি গ্যাদার লিড অ্যান্ড আমরা লিড কালেক্ট করেছি, সমস্যা নেই। সিআরএম ইউজ করেছি, লিড জেনারেশন ক্যাম্পেইন ফেস আর সাবমিট রিপোর্ট উইথ লিড জেনারেশন, ওকে ফাইন। এখানে হচ্ছে এই যে এখানে এই যে সেগমেন্ট দ্য অডিয়েন্স অন দ্য সিআরএম আর মার্কেটিং টুলস, আমরা মার্কেটিং টুল ব্যবহার করেছি। সেগমেন্ট দ্য অডিয়েন্স, আচ্ছা এটা যদি ক্লায়েন্ট বা এসএস, সরি এসএস যদি দেখতে না চায় তাহলে হচ্ছে সমস্যা নেই। যদি দেখতে যদি চাই তাহলে হচ্ছে বলবেন যে গেট রেসপন্সে আমরা হচ্ছে যে মানে এটা দেখতে পাই, কিন্তু আমরা এখানে কীটা আমরা দেখতে পাই না বা সব শো করে না। আমরা সব লিড কি কালেক্ট করছি মানে সবগুলো দেখাতে পারবো, মানে আমরা হচ্ছে মানে একেবারে এসটা দেখাতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, এটা অনেক সহজ, মানে আরেকটা আছে হচ্ছে গেট রেসপন্স, এটা অনেক কঠিন, অনেক ডিটেলসলি মানে থাকে, তারপর আমার কঠিন মনে হয় আর কি, এটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে, এটা আমরা পরে দেখাবো, ঠিক আছে? বাট কাজটা এই কাজটা অনেক ইজি, আপনারা এই কাজটা সবাই করবেন, আর এটা আসার পসিবিলিটি অনেক বেশি, তাই এটা আপনারা করবেন, ঠিক আছে?